আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আমি একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম, সেটা হলো বিয়ে। বিয়ে মনে করেন যে যদি কেউ নতুন বিয়ে করতে চায়, তাহলে বিয়ে মনে করেন যে মেয়ে দেখবে, মেয়ে দেখে যদি পছন্দ হয়, তাহলে ধরেন যে দুই পক্ষ বসে, দুই পক্ষের মেয়ের পক্ষে ছেলের পক্ষে উভয় পক্ষে মিলে বসে একটা মহারণা ঠিক করব যে হয়তো আমি এই মেয়েটাকে বিয়ে করব, হয়তো একবারই সোনা বা 20,000, 1,00,000 টাকা কি 2,00,000 টাকা, 50,000 টাকা মহারণা ধার্য করিয়া আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আপনি যদি রাজি থাকেন তাহলে আমাদের সাথে কথা বলেন। তখন মেয়ের পক্ষে প্রস্তাব, ছেলের পক্ষে প্রস্তাব রাখবে, মেয়ের পক্ষের লোক প্রস্তাব দেখবে, শুনবে, শুনে যদি তাদের মতামতের সাথে মিল হয়, তাহলে সে মেয়েকে যে কোনো একটা হুজুর ডেকে নিয়ে আসি, তাদেরকে বিয়ে পড়াই দিতে হবে মহারানার উপরে মেসেজ করি। মেন পয়েন্ট হলে মহারণা নির্ধারণ করে বিয়ে দিতে হইব। এখন বিয়ের সময় তাহলে যখন ছেলের পক্ষে আর মেয়ের পক্ষে দুই পক্ষের লোকজন বিয়ের কথা আলোচনা করে, তখন তো মেয়ে যদি সম্মতি না থাকে, তাহলে কি সে বিয়ে মেয়ের বাপ বা ছেলের বাপ বিয়ে করার জন্য জিনিসটা ঠিক করে? জীবনে না। তাহলে মেয়ের যখন বিয়ে ঠিক করে, মেয়ে তো আর মেয়ে তো আর উড়ে যায় না, অন্য জায়গায় যাইতে হয় না, বাড়িতে হয়। তাই তো মেয়ে যদি ওই সময় রাগারাগি বা উশৃঙ্খলা না করে, যার মানে বিপস বলা বা আমার অন্য জায়গায় প্রেম আছে, তাহলে হয়তো সেখানে না বিদায় ভালো। তাহলে উশৃঙ্খলা কিছুই করতে চায় না, তাহলে মেয়ের বাপ যদি মেয়ের বিয়ে ঠিক করে, তাহলে তো মেয়ে স্বাভাবিক যদি থাকে, তাহলে উদাহরণিতে মেয়ে সম্মতি আছে। মেয়ের সম্মতি নিয়েই কিন্তু বাপ মা বিয়ে দেওয়ার চেষ্টা করে, বিয়ে দেয়। তো এই বিয়ে দেওয়ার সময় যখন বিয়ে পড়ানোর সময় যদি ছেলের পক্ষের লোক আর ছেলে পক্ষের লোক আর শীতের ছেলে আসে, তাহলে মেয়ের পক্ষে দুইটা গার্জেন লাগবো, মেয়ের পক্ষে দুইটা গার্জেন লাগবো। তার যদি জীবিত অবস্থায় তার পিতা মাতা থাকে, তাহলে তার মা বাবা, আর বাবা একটা সাক্ষী, তার বাবা হলে গার্জিয়ান আর তার হলে মনে হয় যে চাচা হইলে মনে হয় যে সাক্ষী, একজন সাক্ষী আর বাবা গার্জিয়ান হিসাবে ধরেন যে ছেলের সামনে বয়ে থাকবো। মোল্লা হুজুর সাহেব, হুজুর বা ইমাম যাই হোক আর কি, যারা বিয়ে পড়ায় তারা যে কোনো যে আসবে বিয়ে পড়াবে, সে যদি বলে যে তোমার আপনি এই অমকের চাল তমক 1,00,000 টাকা দেড় মোহরে আপনার মেয়েকে, অমকের মেয়ের সাথে অমক ছেলের সাথে বিয়ে সম্পন্ন করা হচ্ছে। ছেলেকে বলবে যে ছেলে তুমি বল আলহামদুলিল্লাহ কবুল। ছেলে যদি মেয়ের বাপের সামনে চাচার সামনে আর যদি বলে আলহামদুলিল্লাহ কবুল,